ময়মনসিংহে দিন দিন বাড়ছে বিবাহ বিচ্ছেদ। এছাড়াও গড়ে প্রতিদিন আবেদন জমা পড়ছে 15 থেকে 20টি। সংশ্লিষ্টরা বলছেন পরকীয়া, বাল্যবিয়ে এবং দারিদ্র্যতার কারণে বাড়ছে এই প্রবণতা। এতে অনিশ্চয়তায় পড়েছে সন্তানের ভবিষ্যৎ। সুলতান মাহমুদ কণিকের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুস সাকিব। বিয়ের বছর না পেরোতে সন্তান আসে ঘরে, এরপর নানা অজুহাতে শুরু হয় স্বামীর নির্যাতন। সবশেষ 6 মাস আগে তালাক দেয় স্বামী। এখন সন্তানের ভরণ পোষণের টাকা আদায়ে স্বামীর বিরুদ্ধে মামলা করতে জেলা লিগ্যাল এইড অফিসে ঘুরছেন ময়মনসিংহের এই নারী। আমিও অনেক চেষ্টা করছি তার সাথে সংসার করার জন্য, কিন্তু আমি আসলে পারি নাই, ব্যর্থ হয়েছি। তা সে নেশা করে, জুয়া খেলা, মানে এটা তো আমার পক্ষে সম্ভব না, মানে ওইটার থেকে বের করা। কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করছি তাকে, কিন্তু সে আসলে আমাকে বুঝে নেই। তার মতো এমন অনেক নারীর ভিড় বাড়ছে জেলার লিগ্যাল এইড কার্যালয়ে। পরিসংখ্যান বলছে 3 বছরে ময়মনসিংহ জেলায় বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রায় 18,000। এছাড়াও প্রতিদিন পড়ছে বিচ্ছেদের আবেদন। যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে আপনার পরকীয়া, একটা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আসক্ত হওয়া, আরেকটা হচ্ছে যে বাল্য বিবাহ, যে একটা মেয়ে বুঝে ওঠার আগে তার বিয়ে হয়ে যাচ্ছে। যখন সে বুঝতে পারতেছে তখন সে হয়তো বুঝতে পারতেছে যে তার পার্টনার সিলেকশন ভালো হয়নি। তবে মূল কারণ এই বিষয়গুলোই, মানে বেকারত্ব, মানে স্বাবলম্বী না হওয়া, তারপরে সহনশীলতা কম, ধৈর্য কম, সেই বিষয়গুলো আছে। বিশ্লেষকরা বলছেন বিবাহ বিচ্ছেদে বাবা মা হয়তো মুক্তি পাচ্ছেন, অনিশ্চয়তায় পড়ছে সন্তানের ভবিষ্যৎ। বোঝাপড়ার বিষয়টা একটা প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই বিষয়গুলো যদি তারা ওভারকাম করতে পারে বা নিজেকে যদি মোরাল ভ্যালুসটা বজায় রাখতে পারে, আমার মনে হয় সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদটা কমে যাবে। বিবাহ বিচ্ছেদ কমাতে সচেতনতার পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ধরে রাখার কথাও বলছেন অনেকে। সুলতান মাহমুদ কণিক, চ্যানেল 24, ময়মনসিংহ।